অবস্থা সবার? আমি দ্য গ্রেটেল দ্য পাগলু বুড়ি, আমি হচ্ছে কালটু রাজের বড় বোন। তোমরা সবাই আমাকে চেনো, আমি জানি। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমার একটা নতুন দোলনা হয়েছে, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই দেখো আমার কি সুন্দর দোলনা, আমি সারা দিন এই দোলনাতে থাকি, সাথে আমার এলিয়েল আপু থাকে। আমরা দুই বোন দুইটা দোলনা দখল করে নিয়েছি। মূলত আমার নানি হচ্ছে দোলনা এনেছিল কালটুরাজ, বা আমাদের সবার জন্যই আনছিল, কিন্তু কি করবো গাইজ বলো, দোলনা দুইটা আমাদের দুই বোনের এত পছন্দ হয়ে গিয়েছে, এই জন্য আমরা সারাদিন দুই বোন দোলনা থেকে নামি না। এই যে কালটু মাঝে মাঝে দোলনায় চড়তে আসে, আমি ধরে দেই মায়ের। আচ্ছা, ও ছেলে মানুষের দোলনায় বসার দরকার আছে? ও ছোট মানুষও খেলাধুলো করবে। আমরা এখন সিনিয়র আপা হয়ে গেছি, আমরা এখন দোলনায় বসে আরাম করব, বাহিরে দেখবো, বাতাস খাবো। কিন্তু না, ওই কালটুটাও না চলে আসে দোলনায় ওঠার জন্য। নানি বলছে কালটুর জন্য একটা, আমাদের জন্য একটা, আমরা সবাই এই দোলনা ব্যবহার করব। কিন্তু আমরা দুই বোন এই দোলনা কাউকেই দেখছি না, কারণ দোলনাটা আমাদের দুই বোনের বেশি পছন্দ। কিন্তু কালটুটা বারবার এসে আমাদেরকে খালি ডিস্টার্ব করে। এই বোকা ছেলে, তোর এখানে আসার কোনো দরকার আছে? যা এখান থেকে। যত সব কি যে আরাম আর আরাম, এত সুন্দর একটা দোলনা। এই দোলনাটা আমার নানি জানো, যে কাঠ কাব্য নামে একটা পেজ আছে, সেখান থেকে কিনে আনছে। পেজের লিঙ্কটা তোমরা কমেন্টেও পেয়ে যাবা, ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবা। এত সুন্দর দোলনাটা, এত সফট আর আরাম যে আমাদের এই দোলনা থেকে উঠতেই মন চায় না। আমরা শুধুমাত্র দুই বোন কি করি জানো, শুধুমাত্র যখন পিপটি করি আর যখন আমাদের লাঞ্চ ডিনারের সময় হয়, তখন আমরা দোলনা থেকে নেমে খাওয়া দাওয়া করি। তো আমরা যখন খাওয়া দাওয়া করতে যাই, এই ভাগে কালটু দোলনায় উঠে বসেছিল। মেজাজটাই তো খারাপ হয়ে গিয়েছে, আমাদের দোলনায় ও কেন বসে থাকবে বলো তো, ওর বসে থাকার দরকার আছে? কিন্তু আমরা যখনই খেতে গেছি, দোলনাটা ফাঁকা পাইছে, টুস করে এসে দোলনায় এসে বসে এমন ভাবে আসে যেন দোলনাটা অরি। কেমন দুষ্টু ছেলে, বড় বোনের কথা শোনে না, আমার দোলনায় চড়ছে। আমি তো খেতে গেছিলাম, তারপরে আমি ওকে নামাই দিয়ে আবার আমি বসে গেছি। ইস, দোলনাটা যে কি আরাম, আমার এখন গান গাইতে মন চাচ্ছে। হাওয়ায় হাওয়ায় দোলনা দুলে, এই গান গাইতে মন চাচ্ছে, কিন্তু আমি গান গাবো না। আমি এখানে শুয়ে শুয়ে দেখতেছিলাম আমার নানি আর কালটু নিচে কি করতেছে। তারপরে এই যে আমার লুলু আপাও চলে এসছে, আমার লুলু আপাও এখানে ঘুমায় যায়। সারাদিন আমরা দুই বোন মিলে গল্প করি আর এখানেই খাই। সরি, খাই না, নানি কিন্তু আমাদেরকে এখানে খাবারটা দিয়ে দিলেই পারে, তাহলে তো কষ্ট করে আমাদেরকে দোলনা থেকেও নামতে হয় না। আমাদের যদি লিটারটাও এখানে দিত ভালো হইতো, তাহলে আমরা এখানেই বসে পিপাটিও করে নিতাম, তাহলে আমাদের আর দোলনা থেকে নামতেও হইতো না। এত আরামের দোলনা থেকে কি নামতে ইচ্ছা করে বলো গাইস? তারপরে আমার নানি কি করছে জানো, যেহেতু আমরা হচ্ছে কালটু আর চুটকুকে হচ্ছে দোলনায় একটুকু উঠতে দিচ্ছি না, সেই জন্য আমার নানি আবার হচ্ছে পেজ থেকে আরো দোলনা নিয়ে আসবে বলছে। কিন্তু আমরা সেটাও দখল করে নেব, কারণ আমরা হলাম এই বাড়ির বড় মেয়ে, কালটুরের বিগ বাহেন। সেই জন্য আমাদের অধিকার আগে, ওদের জন্য যাই আনবে আমরা আগে সেটা দখল করে নেব। ঠিক বলছি না গাইস? তোমরাই বলো, আমরা বড় বোন, আমাদের অধিকার বেশি। এই জন্য কালটুরাজের জন্য, চুটকুরানির জন্য যাই আনে আমরা সব কিছু দখল করে নিই। বেচারা কালটু আমরা দোলনায় আর সোফায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। ভালো হয়েছে, ওখানেই থাক, ওর এত আরাম কিসের? ছেলে মানুষটা খেলাধুলা করবে, এত দোলনায় বেশি আরাম করতে হবে না। আমরা সারাদিন বাড়ির কত কাজ করি, আমরা টায়ার্ড হয়ে যাই না? এই জন্য আমাদের এরকম নরম নরম দোলনা দরকার। উফ, দোলনাগুলো যে কি সুন্দর। তোমরাও যারা নিতে চাও, তোমরা কাঠ কাব্য পেজে চলে যাবা, গিয়ে এই সুন্দর দোলনাগুলো নিয়ে নিবা। দাম জানো এত কম, মাত্র 750 টাকা। এত কম টাকায় এত সুন্দর দোলনা, ওরে বাবা! তোমরা কিন্তু নিয়ে নিয়ে তোমাদের বিড়ালকে গিফট করবা, ঠিক আছে? তা ঠিক আছে, আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। এত বড় ব্লগ বানাতে বানাতে আমি এখন টায়ার্ড হয়ে গিয়েছি, এখন আমি আমার দোলনায় শুয়ে ঘুমায় যাব। ঠিক আছে গাইস, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা যদি আমার আরো ব্লগ চাও, কমেন্ট করে জানাবা। ওকে, আল্লাহ হাফেজ।